হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে তন্দুরি চিকেন। তো চলো দেখে নিই কীভাবে বানাচ্ছি। তো প্রথমে আমি এখানে চিকেনের লেগ পিস আর ব্রেস্ট পিসেস কিছু আছে সেগুলো নিয়ে নিয়েছি। এরপর এক এক করে চিকেনের লেগ পিসগুলোতে আমি কেটে নেব, যাতে খুব ভালো করে ম্যারিনেট করার সময় মশলাই কাটারগুলোর মধ্যে ঢুকে যায় এবং চিকেনটা যাতে সফট, টেন্ডার ও জুসি হয়। তো এইভাবে আমি এখানে কাট লাগিয়ে নিয়েছি। আর এইখানে যে এই জায়গাটা আছে, এই জায়গাটাকেও যে একটা চামড়ার মতো থাকে ওটাকে তুলে কেটে নিতে হবে। ওটা কেটে নিলে না চিকেনের লেগ পিসগুলো সফট হয়। তো আমি এখানে সব কটা পিসেসেরই এরকমভাবে কেটে নিয়েছি। এবার আমি এতে পাতিলেবুর রস দিয়ে দেবো। এখানে আমি পুরো লেবুটাই দিয়ে দিচ্ছি, একটা চির কেটে রেখেছি সেটাই আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আদা বাটা। তো এবার আমি এই লেবুর রস, আদা বাটা, রসুন বাটা দিয়ে খুব ভালো করে আগে মাখিয়ে নেবো চিকেনটাকে। দিয়ে এখানে দেখো খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি। তো এবার আমি এখানে দেখিয়ে দিচ্ছি ফাইনালি যে কোন জায়গাগুলো কাটা ছিল। এই যে এই চামড়াটা যেটা আমি কেটে নিয়েছি দুটো লেগ পিসেরই, তো সেটাই দেখিয়ে দিলাম। আর এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, আর দিচ্ছি হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার মরিচ গুঁড়ো। দিয়ে এবার ভালো করে চিকেনটাকে মিশিয়ে নেব। আর উইংসে দেখো এই জায়গাটা একটু কাট করে নিতে হবে। তন্দুরি চিকেন বানানোর জন্য ম্যারিনেশনটা মাস্ট, ম্যারিনেশনটা খুব ভালো করে করতে হবে। আমি এখানে নুন দিইনি, যেহেতু একটা জল বেরিয়ে যাবে এবং মশলাগুলো বেরিয়ে যাবে, তার কারণে আমি এখানে নুনটা দিইনি। তো এবার আমি ব্যাটারটার জন্য প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি টক দই, তাতে দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে আমি সাদা তেলের ওপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে একটু নেড়ে নিয়েছিলাম তেলে, তো সেইটা দিয়ে দিলাম। তারপর দিচ্ছি হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো, যাচ্ছে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। তো এই পেস্টটা দিয়ে খুব ভালো করে পেস্ট একটা বানিয়ে নিতে হবে।
যাতে কোনো লাম্প না থাকে, তো সেইভাবেই ব্যাটারটাকে মিক্স করতে হবে। তো এবার আমি সেই ব্যাটারটাই পুরো চিকেনে ম্যারিনেশন করা যেটা ছিল সেই চিকেনের উপর দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, দই দিয়ে কিন্তু ম্যারিনেশন করে রাখা যাবে না, কারণ দইয়ের যে একটা জল মানে বেরিয়ে যাবে কনস্ট্যান্ট, সেখানে কিন্তু মিক্সচারটা খারাপ হয়ে যাবে। তো তোমরা যা ম্যারিনেশন করবে সেটা যেন ওই লেবুর রস যখন মাখালে তখনই ম্যারিনেশন করে রেখে দিতে পারো ওভারনাইট, কেউ চাইলে আধা ঘন্টা 1 ঘন্টা। বাট এই দই দেওয়ার পরে আর ম্যারিনেশনটা করে না রাখাই ভালো। রাখতে পারো হার্ডলি 10 থেকে 10 মিনিট মতো রাখতে পারো। তো এইটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি চিকেনের সাথে। এবং আমি এখানে চামচ ইউজ করিনি, হাত দিয়েই করেছি, যাতে খুব ভালো করে মশলাগুলো চিকেনের গায়ে লেগে যায় এবং সেই কাটা যায় যেগুলো কাট করেছি আমি সেগুলোতে যেন পুরোপুরিভাবে ঢুকে যায়। তো সেই কারণে আমি এরমভাবে করেছি। আর লাস্টে আমি যেটা দিলাম সেটা হচ্ছে তন্দুরি চিকেন মশলা, যেটা পাওয়া যায় দোকান থেকে কিনতে। আমি ব্র্যান্ড নেমটা ইউজ করছি না, তো সেটা অপশনাল, মানে একদমই অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে দিতে হবে না। আর দিয়ে দিলাম হচ্ছে পরিমাণ মতো নুন। এবার এখানে যে নুনটা দিলাম, এই নুনটা দেওয়ার ফলে কি হবে, জলটা রিলিজ করবে। তো যাতে বেশি মশলাটা আমাদের জলের মধ্যে না একদম হয়ে যায়, তো সেই কারণে এখানে বেশিক্ষণ রাখাটা উচিত না, মানে 10 মিনিটস টু 15 মিনিটস তোমরা রাখতেই পারো, তার বেশি রেখো না। সো এখানে আমার মিক্স হয়ে গেছে। এবার আমি একটা কড়াইতে কিছুটা বাটার নিয়ে নিলাম। তো এখানে বাটারটা ভালো করে মেল্ট হয়ে গেলে আমি এক এক করে চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো এবং ভেজে নেবো। আমি এখানে কোনো রকম চারকোলের ব্যবহার করিনি, কারণ কি আমি অনেক জায়গায় শুনেছি বা দেখেছি যে চারকোল ইউজ না করলে তন্দুরি চিকেন বানানো যায় না। সেটা মানে একদমই ঠিক কথা নয়, যে যাদের চারকোল নেই তো তারা কিভাবে বানাবে, তারা কি খাবে না তন্দুরি চিকেন? তো সেই কারণে আমি এই প্রসেসে বানিয়েছি, তোমরাও এই প্রসেসেও বানিয়ে দেখতে পারো যে কীরকম হয়। তো আমি এখানে চিকেনগুলো দিয়ে দিয়েছি। এবার আমি মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে চিকেনটাকে আমি ভালো করে আগে মানে ভাজবো, এমনভাবে যাতে চিকেনগুলো 80-90% মতো পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, কারণ এরপর আর কিছু করার নেই, সেই কারণে আমরা ঢাকা দিয়ে বাটারের ওপরে করে নিচ্ছি। আর এখানে এই মশলাগুলো একটু লাগবেই, কারণ কি আমি যেহেতু স্টিলের প্যান মানে কড়াই করছি, এটা আশা করছি ননস্টিকের কড়াই করলে হবে না। সো ওই জন্য আমি একটু প্রথমে বাটারটা দিয়েছি, এমনি কড়াতে করিনি। আর যখনই এরমভাবে ভাজবো, ঠিক কিছুক্ষণ পর পর আমাদের যে একটু বাটার আছে মেল্ট, মানে বাটারটাকে গলিয়ে আমরা কিছুটা দিয়ে দেবো চিকেনের গায়ে গায়ে, মাঝে মাঝে একটুখানি ঢাকা খুলে দিয়ে দেবো, যাতে খুব বেশি লেগে না যায় বা পুড়ে না যায়। এরমভাবে বাদ বাকি আমি চিকেনগুলোও ভেজে নিচ্ছি। তো এখানে আমার দেখো যে চিকেনগুলো পুরো জুসি চিকেন এখানে রেডি হয়ে গেছে, কিন্তু তারপরেও প্রসেস বাকি আছে। তো এবার আমি কি করব, একটা টং দিয়ে আমি জাস্ট চিকেন লেগ পিসগুলোকে ধরে ডাইরেক্ট ফ্লেমে, হিটটা একদম লো, তাতে আমি একটু সেঁকে সেঁকে নেব, মানে একটু পোড়া পোড়া মতো যে ফ্লেভারটা আমরা পাই স্মোকি বেসিক্যালি, তো সেই স্মোকি ফ্লেভার করার জন্য এটা ডাইরেক্ট আমি হিটেই দিচ্ছি, কোনো প্যানের ওপর বা কোনো রকম নেটের ওপর আমি ইউজ করিনি, কারণ এটা বলে নাকি ডাইরেক্ট হিটে হলেই খুব ভালো হয়, এবং আমি করে খেয়েছি আগেও, সেই কারণে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি। তো যে একটা পোড়া পোড়া একটা স্মোকি, তোমরা এখানে দেখলে বুঝতে পারবে তন্দুরির যে গাটা মানে গ্লসি
ভাবটা দিচ্ছে। তো এটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এটা ওয়েল ম্যারিনেটেড এবং ওয়েল কুকড। তো এইবার দেখো, এখানে আমি আর কিছুই দিইনি, জাস্ট এরমভাবেই আমি সুন্দর করে ডেকোরেট করে দিয়েছি পেঁয়াজ দিয়ে আর এখানে পাতিলেবু দিয়ে। আর আমি জাস্ট ওপর দিয়ে একটু মেল্টেড বাটার আর একটু চাট মশলা আর ব্ল্যাক সল্টটা যদি পারো দিতে পারো। আমি লাস্টে দিয়েছিলাম কারণ যেহেতু এটা বানিয়েছি আমি আমার বাবার জন্য ওয়েট করছিলাম। তো বাবা আসার পর আমরা 3 জনে একসাথে খেয়েছি এবং টেস্টটা অসাধারণ হয়েছে। আর চিকেনটা খুব সফটও হয়ে গেছিলো, কারণ ওটা তুমি ডাইরেক্ট হিটে জিনিসটা যখন করছো যেটুকানিও বাকি থাকবে সেটুকানি ওটা হয়ে যায়। তো খুব ভালো খেতে হয়েছিল, তোমরা একবার টেস্ট করে দেখো। এই যে আমি উপর দিয়ে চাট মশলা দিয়ে দিলাম। আর নুনটা এই কারণে দিইনি, নুনটা আমি পরে দিয়েছি, তোমার তো বললাম কারণটা। যখন খাবে উপর দিয়ে একটুখানি ব্ল্যাক সল্ট আর হচ্ছে আরও একটু যদি মেল্টেড বাটার লাগে তাহলে দিয়ে দিও, আর পাতিলেবুর রস দিয়ে দারুণ লাগবে, একদম রেস্টুরেন্টের মতো। সো অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর কমেন্টসে জানিও কিরম হয়েছে। আর তোমরা দেখেই বুঝতে পারবে যে তন্দুরি চিকেনটা কতটা টেস্টি এবং কতটা মানে জুসি হয়েছে চিকেনগুলো। তো আমি বলবো অবশ্যই চিকেনটা বানিও, টেস্ট করো এবং কমেন্টসে জানিও। আর যদি আমার এই ভিডিওটি ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।